আপনি যদি সারা রাত একজন মসজিদের কর্নারে বসে জিকির করলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছে, আরেকজন কোরআনে হাফেজ মাদ্রাসার ছাত্র মসজিদের এক কর্নারের মধ্যে কোরআন তেলাওয়াত করেছে, হাদিসের ব্যাখ্যা অনুযায়ী পাওয়া যায় যেই লোকটা কোরআন তেলাওয়াত করেছে তার ইবাদতটা হলো উত্তম। ঠিক এমন ভাবে যদি কোনো ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, নামাজে দাঁড়াইয়া সে দীর্ঘ কেরাতের মাধ্যমে নামাজ পড়ে, ঠিক এমন ভাবে কোনো তাহাজ্জুদ গুজার ব্যক্তি যদি তাহাজ্জুদের সালাতের মধ্যে দাঁড়াইয়া অনেক লম্বা সূরা তেলাওয়াত করে, আরেকজন ব্যক্তি ছোট সূরা তেলাওয়াত করেছে, সেও তাহাজ্জুদ পড়েছে 4 রাকাত, সেও তাহাজ্জুদ পড়েছে 4 রাকাত, কিন্তু তার 4 রাকাতের মধ্যে কোরআনের তেলাওয়াত বেশি ছিল। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যার নামাজে কোরআনের তেলাওয়াত বেশি তার সওয়াব বেশি। এই জন্য নামাজ এবং নামাজের বাহিরে কোরআন তেলাওয়াতের সওয়াবেরও পার্থক্য করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা পার্থক্য করে রাসূলকে জানিয়ে দিলেন। রাসূল শুনেন, কোন ব্যক্তি যদি এমনি এমনি একটা হরফ পাঠ করে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা মান ক্বারা হারফাম মিনাল কুরআন, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পাঠ করে তার জন্য 10টা নেকি দিয়ে দেন কে? আবার যদি নামাজের মধ্যে পাঠ করে, একই হরফ পাঠ করলো, নামাজের বাহিরে পড়লো আলিফ লাম মিম, তাকে এক এক হরফের বিনিময়ে 10 নেকি করে 30 নেকি দিবেন কে? আর নামাজের ভিতরে যদি একজন পড়ে আলিফ লাম মিম, আর এটা পড়ার কারণে শোনার কারণে এক হরফে 20 নেকি দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন, কে দিয়ে দিবেন? তাহলে নামাজের ভিতরে এবং বাহিরে তেলাওয়াতের পার্থক্য আছে কি নাই? এজন্য আল্লাহর রাসূল রমজানের রাত্রটার মধ্যে নামাজে কোরআন তেলাওয়াতের বেশি গুরুত্ব দিতেন। কোরআন যত বেশি তেলাওয়াত হবে নামাজের মর্যাদা তত বেশি বাড়ায় দিবেন কে? আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এই জন্য কোরআন শিখার আমল করার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, দরকার আছে কি নাই? তাই রমজান মাসের মধ্যে অন্যতম আমল হলো রমজান মাসে কোরআন তেলাওয়াত করা। কি করা বলেন? কোরআন তেলাওয়াত করা। আবার অনেকে মনে করে রমজান মাস এটা কোরআন খতমের মাস, খতমই দিতে হবে না। রমজান মাসের রুটিন তৈরি করেন আপনি রমজান মাসের একটা রুটিন তৈরি করেন। এই রুটিনের মধ্যে দেখেন যে আপনি রমজান মাসের কোরআন তেলাওয়াতের একটা সময় তৈরি করেন। আপনি যদি কোরআন তেলাওয়াত না করতে পারেন তাহলে কোরআন তেলাওয়াতের কিছু অংশ শিখার জন্য রমজান মাসটাকে আপনি সিলেক্ট করেন, বাছাই করে নেন, কোরআন যেন আপনি পড়তে পারেন। আপনার কোরআন পড়াটা শুদ্ধ হয় কিনা, ভালো একজন কারি সাহেবের কাছে আপনি চলে যান, ভালো একজন আলেমের কাছে চলে যান, ভালো একটা মাদ্রাসায় আপনি চলে যান।